কিরে, ওই ঢ্যামনা পাড়ার বুড়োর বউ মারা গেল? হ্যাঁ গুরু, ওই মালটা মারা গেছে। সালা বুড়ো ছিল একটা জিনিস, বুঝলি? টপ লেভেলের মাল। শুনেছিস টপ লেভেলের মাল বাড়া। গুরু, তোমার সঙ্গে সেটিং ছিল নাকি ওর? একদিন গিয়েছিলাম বুঝলি, প্রচন্ড টপকাতে বুঝলি, কিন্তু বুড়ো বাইরে ছিল। আমাকে দেখে ফেলে মেরে বা গাড় পোদ এক জায়গায় করে দিয়েছে। আর কোনোদিন গিয়েছিলে নাকি? না বাড়া, বুড়ো যে মেরেছিল, ব্যথা এখনো ঠিক হতে 1 বছর লাগলো বাড়া। তাই ভয় পেয়ে যাইনি বাড়া। কি রে বকাচোদরা, কি আলোচনা করছিস তোরা? কি আলোচনা আর চলবে? তোমাদের পাড়ার ওই বুড়োর বউ মারা গেছে শুনছি, তাই ওর কথা আলোচনা করছি। বুড়োর বউ? এর জন্য আমার 600 টাকা লস? বুড়োর বউয়ের জন্য তোমার 600 টাকা লস? তার মানে ওর সাথে কোনোদিন চক্কর ছিল নাকি? হ্যাঁ, টাকা তো বুড়োর কাছ থেকে ঠিক তুলে নেব রে বাড়া। ও নিয়ে আমার কোনো চিন্তা নেই। বুড়োর কাছ থেকে কি করে টাকাটা তুলবে? গুরু, টাকা মনে হয় দাদুর সাথে মারামারি খেলবে গো। হি হে হে হে। তা যা বলেছিস বাড়া, কাকা মনে হয় মশা মেরে ছাড়বে বুঝলি। হে 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 হে। তোরা নাচে বাড়া, আমি একটু ঘুরে আসি, রান্নাগুলো দেখে আসি। পানুদা, তোমার কাছে ট্যাপ বলে কিছু আছে এখানে? তারটা কাটা আছে, একটুকু বেঁধে দিতে হবে, না হলে কেউ শর্ট খাবে। না রে, আমার কাছে তো নেই, কিছু নেই, সব পুড়িয়ে দিলাম। তুই বাড়া ঘর থেকে নিয়ে আয় একটা। ঠিক আছে পানুদা, তুমি দেখো যেন কেউ পা না দেয়। কেউ পা দিলে গার মারা যাবে কিন্তু। হ্যাঁ রে, ঠিক আছে, আমি দেখছি তো। আমি এখানে বাড়া, তুই যা। কই রে বাড়া, রান্না কখন খেতে দিবি রে বাড়া? সকালে থেকে কিচ্ছু খাইনি বাড়া, শুধু মদ খেয়ে পড়ে আছি তখন থেকে, খেতে দে বাড়া। তুই বাড়া আমার চালা গাড় জ্বলাতে এলি না, বক্কাচোদা? তোর আবার প্রসবটা, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমাকে একটু খেতে দাও, আমার খেতে লাগছে আর কি। এখন রান্না কমপ্লিট হয়নি, একটু পর হবে, তখন ডেকে নেব। এখন যা, মদ খা যা। ধুর বাড়া, তখন থেকে শুধু মদ খাচ্ছি, একটু চাটপাটি কিছু নেই বাড়া। তাহলে একটু কিছু দিয়ে খাই বাড়া। এই খন্তি দেখেছিস, খন্তি? হ্যাঁ তো দেখতে পাচ্ছি, হ্যাঁ। আর তো আমি কম নাকি বাড়া? হাট হাট, তোর গালে গুজে দেব, না তোর ঘেট বেরিয়ে যাবে বক্কাচোদা। একটু ঘের জন্য এরকম করছিস বাড়া? এখানে কাজ করে গাড় ফাটে যাচ্ছে, এই বক্কাচোদা ছেলে ঘ্যাট খাবে। কিছু বললেন? না না, কিছু বলিনি, তুই এখন যা। বলছি ঘ্যাটটা কমপ্লিট হয়ে যাবে না, তখন আমাকে একটা মিস কল মেরে দিবি। বেশ ঠিক আছে, আমি মদ খেয়ে ডান্স করব তো বুঝতে পারবো না। তাহলে তুমি রান্নাটা করো, আমি একটুকু আসছি, হ্যাঁ। এই বকাচোদা, ট্রেন সব খেয়েছে রে বাড়া। হ্যাঁ 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 হ্যাঁ। ওরে বাবা রে, আমার মাথা পেটে দিল রে বাড়া। ও বাবা রে, পড়ে গেলাম। এই তো লাগেনি তো? আর লাগছে কি বাড়া, মেরে তো বাড়া ফেটে চারচুর হয়ে গেল রে বাড়া। এত কেউ মারে? হে হে হে, আমি কি জানি রে বাড়া, ঝাটকা লেগে যাবে। না রে, সেই রকম না, তোকে ছাড়ানোর জন্য লাঠিটা ছুটাছিলাম রে, তাই লাঠিটা নিয়ে গিয়েছিলাম ছুটানোর জন্য। বাড়িগুলো একটু আস্তে মারতে পারিস না রে বাড়া? তুই যে মারেছিস, হাসপাতালে কেউ নেবে না রে বাড়া।
এই বুড়ো, কাঁদিস না রে, তোর দুঃখ আমি বুঝি রে। তোর বউ আমারও বউ। কি বললি বক্কাচোদা? আমি বললাম তোর বউ, সে আমারও বৌদি হয় নাকি? আমার তো দুঃখ হচ্ছে, করবি আমি যদি। এখনো বুড়োকে বলি যে তোর বউ কাছে 600 টাকা অ্যাডভান্স নিয়ে গিয়েছিল, জানতে পারে আমার ভুল নাকি? একটা প্ল্যান করতে হবে টাকা নেওয়ার জন্য। কি বিড়বিড় করছিস রে বক্কাচোদা? কি বিড়বিড় করব, তোর সাথে একটা জরুরি দরকার ছিল। কি দরকার? তোর বউ আমাকে ধর্মমূল্য রতন টাকা জমা দিয়েছিল, বাড়া মরার আগে। তুই ওটা ফেরত দিতে এলাম। চল ঘরে ভিতরে, লোকজনকে দেখানো যাবে না। এ আবার কি ধর্ম মূল্য রতন রে? বাড়া সবাই সামনে দেখানো যাবে না? ভিতরে দেখাবো, না হলে গাড় মারা। আমি যাই বাড়ি। না না না, নেব নেব, চল ঘরে ভিতরে দিবি চল। এই মালটা আবার লাইন এসেছে রে। চল চল, ভিতরে চল।